প্রতি হাজারে জাকাত কত, প্রতি লাখে জাকাত কত, আর জাকাত কাদের উপর ফরজ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে জাকাত হিসাব করা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, জাকাতের মূল হিসাব হচ্ছে, ইসলামে জাকাতের হার হলো 2.5%। এখন আপনার কাছে যদি 50,000 টাকা থাকে, তাহলে আপনি প্রতি 1,000-এ 25 টাকা ধরে 50,000-এ যত টাকা আসে তত টাকা জাকাত দিয়ে দিবেন। এখন আপনার কাছে যদি 50 লাখ টাকা থাকে, তাহলে প্রতি লাখে আপনাকে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। তো 50 লাখ টাকায় 2,500 করে জাকাত কত আসে, সেই টাকাটা মোট করে আপনাকে জাকাত দিতে হবে। আরো সহজভাবে বলতে গেলে আমি আপনাকে বলি যে, আপনার কাছে যদি 5,000 টাকা থাকে, তাহলে প্রতি হাজারে আপনাকে 25 টাকা করে জাকাত দিতে হবে। তো 5,000-এ 25 টাকা করে কত টাকা জাকাত হয়, সেই টাকাটা মোট করে আপনি জাকাত দিয়ে দিবেন। ঠিক তেমনি ভাবে আপনার কাছে যদি 5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনাকে প্রতি লাখে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। তো 5 লক্ষ টাকার জাকাত কত আসে, সেটা হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। আরো কিছু উদাহরণ হচ্ছে, 10,000 টাকায় আপনি জাকাত দিতে পারবেন 250 টাকা। 5 লক্ষ টাকায় আপনার জাকাত হবে 12,500 টাকা। 10 লক্ষ টাকায় আপনার জাকাত হবে 25,000 টাকা। মনে রাখবেন, মোট সম্পদের 2.5% দিলেই জাকাত আদায় হয়ে যাবে। তো অনেকেই আবার প্রশ্ন করে যে, জাকাত কাদের উপর ফরজ? সে বিষয়ে বলা যায়, দেখুন, জাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। 1. মুসলিম হতে হবে। 2. প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের হতে হবে। 3. নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 4. সে সম্পদ 1 বছর ধরে নিজের কাছে থাকতে হবে। এখন অনেকে বলবে নিসাব, তো নিসাব বলতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বোঝায়। যেমন বর্তমানে আনুমানিক 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সম পরিমাণ টাকা, মানে 7.5% ভরি স্বর্ণ এবং 52.5% ভরি রূপার টাকা যত আসে, তত টাকাকে নিসাব পরিমাণ সম্পদ বলে। আপনার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। জাকাত শুধু দান নয়, এটা আপনার সম্পদকে পবিত্র করে এবং আল্লাহর রহমত বাড়ায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।